আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, উনি বুঝে শুনেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই উনি এটা বলেছেন। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরেই তিনি বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে, প্রিয় মাতৃভূমিতে, বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী হিসাবে, ভালোবাসার জন হিসাবে বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনাকে বিশ্বাস করেন এবং মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আজকের যে দুর্যোগ, যে সংকটময় কাল, যে দুর্বিষহ জনজীবন, দেশ এক অর্থে অচল অবস্থার ভিতরে চলছে। মানুষের ঘুম হারাম, পেটে খাবার নাই, আইন শৃঙ্খলা নাই, বিচার নাই, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মীয় সংখ্যালঘুর উপরে অনবরত ক্রমাগত ভাবে যে আক্রমণ, সহিংসতা, এর হাত থেকে বাংলাদেশ, বাঙালি জাতি মুক্তি পাবে। এটা বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে দৃঢ়ভাবে বিশ্বাস করে। তারা চায়, প্রতিক্ষণেই তারা বলেন যে দেশরত্ন শেখ হাসিনা তার ফিরে আসলেই আমরা তার কাছে নিরাপদ বোধ করব, দেশ আবার সঠিক ধারায় চলবে। আমাদের উপরে যে নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস, আওয়ামী লীগের নেতাকর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, ধর্মীয় সংখ্যালঘু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নানা বাহিনী, সশস্ত্র বাহিনী, বিভিন্ন জায়গায় যে অনিয়মতন্ত্র, থানা লুট, অগ্নিসংযোগ, অস্ত্র লুট, গোলা বারুদ লুট, জেলখানা ভেঙে জঙ্গিদেরকে মুক্ত করে দেওয়া, এমনকি যত অত্যাচার, মব সন্ত্রাস এখনো চলছে, এগুলোর অবসান দেশরত্ন শেখ হাসিনা যদি দেশে রাষ্ট্র ক্ষমতায় উনি থাকতেন, তা এগুলো হতে পারতো না। এর থেকে মুক্তির লক্ষ্যে, এর থেকে বাঁচার জন্য দেশরত্ন শেখ হাসিনা যত দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন, ততই বাংলাদেশের মানুষের মুক্তি, তারা নিরাপদ বোধ করে। এটাই হলো বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা, মনের কথা, বা প্রকাশ্যে তারা বলা শুরু করেছে। সে কারণে আমি মনে করি দেশরত্ন শেখ হাসিনা যথার্থই বলেছেন এবং দেশের প্রয়োজনে 18 কোটি মানুষের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশকে যারা বিক্রি করে দিয়েছে, দালালরা, দোসররা, যারা বিদেশিদের কাছে বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্বের যে বাংলাদেশ গণতান্ত্রিক সমৃদ্ধ একটি দেশ, রাষ্ট্র, যার মূল্যবোধ, সেই মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে আজকে বাংলাদেশ পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। পরাধীন প্রধানমন্ত্রী পরাধীন রাষ্ট্রে পরিণত করার প্রধান সাক্ষী। এবং সেই পরাধীন রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য বর্তমান সরকার একই কাজ, জামাত, শিবির, ইউনূস, এনসিপি যা করেছে, বর্তমান সরকার একইভাবে চলছে। সুতরাং এই গোষ্ঠীর দ্বারা এই দেশের মানুষের কল্যাণ, সমৃদ্ধি, নিরাপত্তা এবং কোনোটাই রক্ষা করা সম্ভব না। এরা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশ ধ্বংসের আর বেশি বাকি নেই। সুতরাং যত দ্রুত দেশরত্ন শেখ হাসিনা এই সকল অপসংস্কৃতি, অপকর্ম, দুষ্কর্ম থেকে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ঘুরে দাঁড়াতে পারবে, ততই দেশের মানুষের জন্য মুক্তি